ভোট চোর জামাত শিবির ভোট চোর। স্বৈরাচারী হাসিনা ছিল নিশিরাতের ভোট চোর, আর জামাত শিবির হলো প্রবাসীদের পোস্টাল ব্যালট চুরি করার ভোট চোর। আজ কয়েকদিন ধরে চলছে জামাত শিবিরের পোস্টাল ব্যালট চুরির মহাযজ্ঞ। কিভাবে পোস্টাল ব্যালট চুরি করে জামাত শিবির দাড়ি পাল্লায় মারছে সিল। সেটা আমার কাছে পাওয়ার কথা না আর কি, ঠিক আছে? সেটার জন্য সেটা হয়তো আমরা এখন সবাই হবে তদন্ত হলে অন্যান্য কিছু সিল যেটা আমার কাছে থাকার কথা না। সংখ্যক হচ্ছে ককটেল, বোমা, দেন হচ্ছে রিভলভার এবং আরো কিছু দেশি অস্ত্র মজুত করে রেখেছে। লক্ষ্মীপুরে ভোটের অবৈধ ৬টি সিল উদ্ধারের ঘটনায় স্থানীয় জামায়াত ইসলামীর এক নেতা সহ ২ জনের নামে মামলা করা হয়েছে। দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটি দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। দর্শক, এবার ভোট চুরির অভিযোগে বড় ধাক্কা। অবৈধ ব্যালট আর সিল বানিয়ে দীর্ঘদিন ধরে চলছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। দর্শক, সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে জামায়াতের আমিরকে, যাকে ঘিরে এখন দেশ জুড়ে তোলপাড়। তবে প্রশ্ন একটাই, এই ভোট চুরির নেটওয়ার্ক কারা চালাচ্ছিল? দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই একটি ভিডিওতে, তাই না টেনে লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। জনের নামে মামলা করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে এ মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় ব্যবসায়ী সোহেল রানাকে। তিনি সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারিয়াম প্রেসের অধিকারী। গতকাল বিকেলে শহরের পুরনো আদালত রোডের মারিয়াম প্রেস থেকে ভোটে ব্যবহারের অবৈধ ৬টি সিল, একটি কম্পিউটার, একটি মুঠোফোন সহ তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর আসামি হলেন সৌরভ হোসেন ওরফে শরীফ, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহজাহানের ছেলে ও ওয়ার্ড জামাত ইসলামীর সেক্রেটারি। পুলিশ জানিয়েছে সৌরভ হোসেন ৬টি ভোটের সিল তৈরির জন্য ব্যবসায়ী সোহেল রানার দোকানে অর্ডার দেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে সৌরভ হোসেনের সঙ্গে জামায়াত ইসলামীর লক্ষ্মীপুর ৩ সদর আসনের প্রার্থীর একাধিক ছবি রয়েছে। এসব ছবি জব্দ ও আলামতের সূত্র ধরে সিল তৈরির পেছনে উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাকে এখনও গ্রেপ্তার করেনি। ঘটনার পর থেকে সৌরভ হোসেন শরীফ মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তবে লক্ষ্মীপুর পৌর জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ বলেন, ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সৌরভ হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করা হয়েছে। এ বিষয়ে পৌর জামাতের আমির আবুল ফারা নিশান বলেন, মামলা হওয়ার পর আমরা জানতে পারি মামলার ২ নম্বর আসামি আমাদের দলের পৌর ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ কর্মী। এরপরই আমরা তাকে দল থেকে বহিষ্কার করি এবং অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করি। সে কেন এমন করলো, বিষয়টি যদি সত্যি হয় তাহলে আমরা প্রশাসনকে বলবো যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এদিকে ভোটের অবৈধ সিল জব্দের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গত মঙ্গলবার রাত 8:30টার দিকে লক্ষ্মীপুর ৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সংবাদ সম্মেলন করেন। নিজের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যানি বলেন, সিল সহ সোহেল রানার নামে যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি জামায়াতের কর্মী বলে জানতে পেরেছি। হয়তো তার পদবিও রয়েছে। একটি কম্পিউটার সহ ৬টি সিল জব্দ করা হয়েছে। সিলগুলো যিনি বা যারা বানিয়েছেন নিশ্চয়ই এর পেছনে অনেক কলকব্জা রয়েছে। একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। অ্যানি বলেন, সিল বানানোর পেছনে কোনো প্রার্থীর বা কোনো রাজনৈতিক দলের নেতার ইন্ধন রয়েছে কিনা খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। প্রতিটি কেন্দ্রে জাল ভোট ও জালিয়াতি বন্ধের ব্যবস্থা নিতে হবে। বিএনপি সংবাদ সম্মেলনের পর একই দিন রাত 10টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। এতে লক্ষ্মীপুর ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী রেজাউল করিম বলেন, ভোটের সিল সহ গ্রেপ্তার ব্যক্তির সঙ্গে জামায়াতকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার করছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জব্দ হওয়া সিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় দুটি দিককে প্রাথমিকভাবে সামনে রেখে তদন্ত চলছে। প্রথমত, এসব সিল ভোটারদের প্রশিক্ষণ বা মহড়ার কাজে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দ্বিতীয়ত, নির্বাচনের দিন ব্যালট পেপারে সিল মারার মাধ্যমে ভোট কারচুপি বা কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। আজকে যে ব্যাপারটি, যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যে সোহেল রানা নামে মারিয়াম প্রিন্টার্সের যাকে গ্রেফতার জামায়াত ইসলামী কর্মী বলে তার বর্তমান পদবিও রয়েছে, ৬টা সিল, একটা কম্পিউটার সহ তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ৬টা সিল যে বানিয়েছে, যারা বানিয়েছে, নিশ্চয়ই এর পিছনে অনেক কলকব্জা রয়েছে এবং একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর হিসাব নিকাশ রয়েছে। কিভাবে এই ৬টা সিল বানানো হলো এবং এর বাইরে আরো যে অনেক জায়গায় সিল বানানো হয় নাই, সেটা
প্রশাসনকে অবশ্যই আরো খুব সতর্ক এবং সজাগ থেকে প্রকৃতভাবে কোথায় কোন জায়গায় এই ধরনের জালিয়াতি হচ্ছে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। এর পাশাপাশি সিলের পাশাপাশি নিশ্চয়ই ব্যালট বানানোরও নকল ব্যালট বানিয়ে ধরেন ভোটের দিন একজনে একটা ভোট দিবে, তাদের সেই নির্ধারিত লোক একটার সঙ্গে যদি আরেকটা ব্যালট বা আরো দুইটা ব্যালট বা আরো তিনটা ব্যালট নিয়ে যেয়ে সেই স্বচ্ছ ব্যালটের মধ্যেই রাখে গোপন কক্ষে, ধরার মতো কেউ হয়তো নাও থাকতে পারে। এই জন্য আগে থেকে আমাদেরকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিদায় আমরা আজকে এই প্রেস কনফারেন্স করেছি, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। প্রকৃত তথ্যটা আমার চেয়ে বেশি আপনারা ভালোভাবে প্রচার এবং প্রকাশ করতে পারবেন। যেহেতু প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করেছে, এর পিছনে কার ইন্ধন, কোন প্রার্থীর ইন্ধন, কোন নেতার ইন্ধন, কিভাবে এই 6টা সিল বানানো হলো, এটা খুঁজে বের করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তাছাড়া প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে জাল ভোট যেন না হইতে পারে, প্রত্যেক কেন্দ্রে যেন এই ধরনের জালিয়াতি না হইতে পারে, এর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারকে, নির্বাচন কমিশনকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে, প্রশাসনকে উদ্যোগ নিতে হবে। কারণ তারা আজকে সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে চরম উত্তেজনা, একদিকে সামনে নির্বাচন, অন্যদিকে ক্ষমতা, সব মিলিয়ে দেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থা। দর্শক, ভোট চুরির ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস হয়েছে, আপনারা দেখেছেন এই ভিডিওতে। দর্শক, আপনাদের কি মনে হয়, আগামী নির্বাচন কি সুষ্ঠুভাবে হবে নাকি শুরু হবে গোলমাল? দর্শক, এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।